হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আবারও একটা নতুন মেকআপের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে কালকের। তো কালকে হুট করেই বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো অনেক দিন ধরে ভিডিও করা হয় না, একটু সাজুগুজু করা হয় না, তো একটু চলো করেই নিই। এবার যখন ভিডিওটা করতে যাবো তো সেইভাবে বাড়িতে কিছুই রাখা ছিল না, সবটাই আমার স্টুডিও আর পার্লারে ছিল, কিন্তু মেকআপ তো থেমে থাকবে না। যাই হোক, বাড়িতে টুকটাক যেটুক জিনিস ছিল, যেহেতু আমি কালকে বাড়িতে ছিলাম বলে আমার সমস্ত স্টুডিওতে ছিল। তো ফার্স্টেই দেখে নিলে সিটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম আমি। তার উপর দিয়ে আমি একটু লিকুইড ব্লাশার, আমি কোনো রকম প্রাইমার কিছু দিইনি। তো আমি ন্যাচারালি যেরকমভাবে মেকআপ করে বেরোই, বা মেকআপ করি না অ্যাকচুয়ালি, বেরোই না, কিন্তু যেরকমভাবে আমি ন্যাচারাল থাকি তো তার উপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো হালকা একটু গালটা একটু হালকা ব্লাশার করে নিলাম, দেখতে একটু ভালো লাগবে, ভিডিওটা বানাতে হবে যেহেতু। তো সেটা পেলে ময়শ্চারাইজারের উপর দিয়ে একটু ব্লাশার লাগিয়ে নিয়েছি, ফরএভার 52 একটু ব্লাশার লিকুইড। আর ওদিকে হচ্ছে গিয়ে চোখের মাস্কারা আমার দেওয়া ছিল, জাস্ট কোনো রকম মুখটা একটু ক্লিন করে নিয়েছিলাম যাতে মাস্কারাটা না উঠে যায়, কারণ বাড়িতে যেহেতু কিছু নেই। আর সবথেকে এই মেকআপটার মধ্যে সবথেকে একটা টুইস্ট হচ্ছে ব্লাশার লাগানো। আমি যে আইব্রোটা যে হালকা ড্র করেছি, এবার তো ড্র করার জন্য তো ব্রাশের প্রয়োজন হয়। তো ব্রাশ নিয়েছে, ব্রাশ নেই, তার জন্য তো মেকআপ আইব্রোর কোনো কিছুই থেমে থাকবে না। আমি একটা ইয়ারবাডস দিয়ে আইব্রোটাকে হালকা করে ড্র করে নিয়েছি। আমার নিজেরই খুব হাসি লাগছিল। আর চলো, একটা টুইস্ট অন্যরকম, যে মেকআপের কোনো কিছু না থাকলে যে অনেকে বলে না যে হবে না বা হতে পারে না, তো আমি মনে করি হবে না বা হতে পারে না বলে এরকম কোনো কিছু হয় না। চেষ্টা করতে তো কোনো কিছুর থেমে থাকবে না। আমার মনে হয় চেষ্টা করে যাওয়াটা সবচেয়ে বেটার। যাই হোক, আমি চেষ্টা করেছি। আমি অ্যাডভার্স দিয়ে আমি একটা আইব্রোটাকে ড্র করেছি, জানি না কতদূর কী হয়েছে, জাস্ট হালকা লাইটের উপর রেখেছি, যেহেতু আমার আইব্রোটা এমনি একটু ডার্ক প্লাস মোটাও, তো আমি সেইভাবে কখনোই আমি আইব্রো আঁকি না, কিন্তু একটু মেকআপ করতে গেলে তো তার সাথে একটু হালকা দরকার হয়। যাই হোক, করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার আমি হচ্ছে গিয়ে লিপস্টিক ছিল বাড়িতে, ওটা সবসময়ের জন্য সব মেয়েদের ব্যাগেই থাকে, তো সেটা নিয়ে কোনো কথা নেই। লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। লিপস্টিকটা লাগানোর পরে আমি এই ড্রেসটার সাথে আমি ব্ল্যাক পলিশের জুয়েলারি পরেছিলাম। তো কেমন লাগছে কতদূর তোমরা একটু জানিও। আর এই ড্রেসটাও আমি নিয়েছিলাম আমার এক দিদি, নাম হচ্ছে নবমিতা রয় মিত্র। তো ওই দিদির বুটিক কালেকশানগুলো দারুণ কালেকশান, তো কোনো কথাই হবে না। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই ড্রেসটার সাথে কিছু একটা লুক করব, ভাবতে ভাবতে হট করে কালকেই মনে হলো না করেই ফেলি। তো চলো, কেমন লাগছে একটু জানিও ফাইনাল লুকটা দেখার পরেও, যে কোনো ফাউন্ডেশন নেই, কনসিলার নেই, কিছু নেই, ময়শ্চারাইজারের উপরে লিকুইড ব্লাশার। এবার আমি নোজপিনটা আমি পরে নেবো। নোজপিনটা পরার আগে তোমরা দেখেছো পড়ে গেছিলো নোজপিনটা পরতে গিয়ে, তো এই নোজপিনটা আমার খুব ফেভারেট। নোজপিনটার মাথায় একটা ময়ূরের একটু সিম্বল আঁকা রয়েছে, এতটাই আমার পছন্দ, আমার খুব ভালো লাগে। এই নোজপিনটা হচ্ছে গিয়ে একদম নাকের ভেতর থেকে ইউজ করা হয়, কিন্তু যেহেতু আমি অলরেডি একটা নোজপিন পরা রয়েছি সোনার, তার জন্য এবার ওটা খোলা যাচ্ছিল না বলে আমি ওপর থেকে নোজপিনটাকে একটু ঘাটটাকে করে নিয়ে আমি পরেছি। আর এই জুয়েলারিটা এর উপরে, এই জুয়েলারিটা আমি পরেছি গলায়, কোনো রকম আমি কানে কিচ্ছু পরিনি। তাহলে ফাইনাল লুকটা দেখে এবার তোমরা জানাও কেমন হয়েছে, কেমন লাগছে। তো কেউ ভয় পাবে না যে মেকআপ করে বেরোতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, এটা তোমরা